ইসরায়েলের আকস্মিক হামলার পরপরই মধ্যপ্রাচ্যে জ্বলতে শুরু করেছে সামরিক সংঘাতের আগুন। আর ইরানে এমন হামলার চালানোর কারণ হিসেবে নেতানিয়াহুর দাবি, তেহরানের কাছে 9টি পারমাণবিক বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বলছে ভিন্ন কথা। এখন প্রশ্ন, এই হামলার পেছনে কি সত্যি ইসরায়েলের নিরাপত্তা শঙ্কা, নাকি লুকানো আছে বড় কোনো রাজনৈতিক লক্ষ্য? এছাড়া ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিল ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা। তেহরান সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে চালানো এই হামলার পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির গোপন কর্মসূচি চালিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তার মতে তেহরান ইতোমধ্যেই 9টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, নেতানিয়াহুর এই দাবি ঠিক কতটা নির্ভরযোগ্য, আর এই হামলার প্রকৃত উদ্দেশ্যই বা কি? অবাক করার বিষয়টি হচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নেতানিয়াহু যে আশঙ্কা রয়েছে, সেটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও পর্যবেক্ষকেরা দেখছেন ভিন্নভাবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ড মার্চ মাসে জানিয়েছিলেন, মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে সক্রিয় নয়। তবে তিনি সতর্ক করে জানিয়েছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বর্তমানে এমন এক স্তরে পৌঁছেছে যা পরমাণু অস্ত্রবিহীন যে কোনো দেশের ক্ষেত্রে নজিরবিহীন। অন্যদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA নিজেদের সবশেষ প্রতিবেদনেও একই সুরে কথা বলেছে। তারা নিশ্চিত করেছে, ইরান বর্তমানে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র বানানোর জন্য প্রয়োজনীয় 90%-এর কাছাকাছি হলেও একে সরাসরি অস্ত্র তৈরির উদ্দেশ্য হিসেবে দেখা যায় না। এছাড়া ইরান অতীতে আমাদ নামে একটি গোপন পারমাণবিক প্রকল্প চালিয়েছিল, যা 2003 সালের পর বন্ধ হয়ে গেছে বলেই ধারণা করা হয়। তবুও জাতিসংঘ সংস্থাটি বলছে, ইরান এখনও কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে এবং কয়েকটি সন্দেহজনক স্থানে তদন্তে বাধা দিচ্ছে। কিন্তু ইসরায়েলের দাবি, তারা এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যা যুক্তরাষ্ট্র বা IAEA এর কাছে নেই। এই তথ্যের ভিত্তিতেই ইসরায়েল আগাম হামলা চালিয়েছে। নেতানিয়াহুর এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক স্বার্থ লক্ষ্য করা যায়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন নতুন করে পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছিল, তখনই এই হামলা সেই প্রচেষ্টাকে ঠেকানোর একটি পন্থাও হতে পারে। এদিকে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো সক্ষমতা অর্জন করেছে। তবে ইরান নিজেই বলেছে, ইসলামী আইন অনুসারে পারমাণবিক অস্ত্র হারাম, অর্থাৎ নিষিদ্ধ। তবুও বর্তমান বাস্তবতা ও আশঙ্কা হচ্ছে, ইরান তথ্য গোপন করছে, নিজেদের পারমাণবিক কার্যক্রমে স্বচ্ছ নয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে বাধা দিচ্ছে, যা আঞ্চলিক সংঘর্ষ বাড়িয়ে দেওয়ারই একটি আশঙ্কা তৈরি করে। প্রশ্ন এখন শুধু ইরান কিংবা ইসরায়েলকে ঘিরে নয়, সবকিছু নির্ভর করছে বিশ্ব সম্প্রদায় কিভাবে এই সংকটের সমাধান খুঁজে বের করে। বোমা তৈরির আতঙ্কে মধ্যপ্রাচ্যের আকাশে যে আগুন জ্বলছে, তা হয়তো নিভে যাবে কূটনীতিক আলোচনার মাধ্যমেই। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।